জয় গোমাতা, জয় শ্রীরাম। আমি অর্ণব নন্দী। আজ কিছু কথা বলবো। এটাকে কেউ কেউ যদি থ্রেট হিসেবে নাও, তাহলে থ্রেট হিসেবেই নেবে, কারণ হতে পারে এটা তোমার জন্য থ্রেট আর বাকিদের জন্য ভরসা, বাকিদের জন্য আশার আলো। বিসিসিআই এর কাছে একটা অনুরোধ জানাবো। দেখুন, এই মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খান 9 কোটি টাকা দিয়ে কিনেছে তার টিমে খেলার জন্য। আমরা সনাতনীরা কিন্তু বিরোধিতা করছি এটার। একে কিন্তু আইপিএলে খেলতে দেওয়া যাবে না। শাহরুখ খানের বাড়িতে নিয়ে গিয়ে খেলাক, কোনো আপত্তি নেই, ওর ব্যাপার। কারণ এই বাংলাদেশি শুধু ক্রিকেটার বলে না, শিল্পীরা এখানে আসবে, এদেশের খাবে, আবার এদেশের হয়ে নিন্দে করবে। এই আবু হেনা রনি নামটা শুনেছেন তো বিরাক্কেলে বহুবার। এ এখন হিন্দুদের উৎখাত করতে ওখানে মিছিলে হাঁটে। এদেশের খেলো পড়লো, এদেশ থেকে নাম কামালো, এখন ওই দেশে গিয়ে মিছিলে হাঁটে। আর আমরা ওদেরকে মাথায় তুলে নাচবো? না 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 না, অতটা সস্তা আমরা নিজেদেরকে ভাবতে পারছি না। আমাদের সনাতনী রক্ত অতটা সস্তা হয়ে যায়নি তো। দীপুচাঁদ দাসকে যেইভাবে নির্মমভাবে মারা হয়েছে, তার জন্য যদি আপনি সনাতনী হয়, আপনার যদি এতটুকু ভ্রুক্ষেপ থেকে থাকে, তাহলে আপনিও আমার সাথে এই আওয়াজটা তুলুন। বিসিসিআই এর কান অব্দি পৌঁছে দিন এই আওয়াজটা, যে না, ওই মুস্তাফিজুর রহমান ওদেরকে খেলতে দেওয়া যাবে না, বাংলাদেশি প্লেয়ারকে খেলতে দেওয়া যাবে না। আমার কোনো অসুবিধা নেই মুসলিম ধর্মকে নিয়ে, যদি সেই মুসলিম এপিজে আব্দুল কালাম আর কাজী নজরুল ইসলামের মতো মুসলিম হয়। আর যদি সেই মুসলিম ইউনুসের মতো মুসলিম হয়, আমার ছেঁড়া চুটি কয়েকটা রেখে দিয়েছি, মুখে কথা হবে না। আমি বিগত 5 বছর একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। আমি নাম নিচ্ছি না কিছু কারণে, কারণ তারা এখনো দুটো করে খাচ্ছে কোনোভাবে। তারা করে খাক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এরকম বহু প্রতিষ্ঠান আছে যারা ক্রিসমাস উপলক্ষে তাদের প্রতিষ্ঠান সাজায়, এবং আমার কানে কিছু খবর এসছে, প্রমাণ আসেনি তাই আমি এখনো চুপ আছি। প্রমাণ আসেনি, খবর এসছে ভিতরে ভিতরে হিন্দু থেকে খ্রিস্টান এবং অন্যান্য বিভিন্ন ধর্মে কনভার্ট করার প্রকল্প এরা ইনডিরেক্টলি করছে। ইনডিরেক্টলি তারা অন্যান্য ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে মানুষের সামনে এনে দিচ্ছে এবং মানুষকে ঠিক প্রভোগ করছে বলবো না, মানুষকে ইন্টারেস্টেড করে তুলছে যে এই ধর্মটার থেকে তুমি বেরিয়ে ওই ধর্মটায় আসো। বিভিন্ন রকম লোভ লালসার শিকার হচ্ছে বহু মানুষ। তারা হয়তো সনাতন ধর্মের প্রকৃত জ্ঞানটা তাদের মধ্যে হয়তো কোথাও না কোথাও একটু খামতি রয়ে গেছে, সেই সুযোগটাই এরা নিচ্ছে। আমি একটা অর্ডারের অপেক্ষায় আছি, যেদিন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দাদা, বা আমাদের পরম পূজনীয় বাগেশ্বরধাম পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, অথবা আমার পরম পূজনীয় মহারাজ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ একটা অর্ডার দিয়ে দেবে। আপনারা যদি চান, আপনারা আমার সঙ্গে যাবেন, গিয়ে তালা ঝোলাবেন। তালাটা খুব বেশি ভারী নয়, কেউ না আসলে আমি একা গিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগতভাবে যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে তালা ঝোলাবো। আর যারা মুখে মুখে প্রচার করে আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেদের কনভার্ট করার চেষ্টা করছে অন্যান্য ধর্মে, তাদের মুখে একটা তালা ঝোলাবো। এইটা কিন্তু হবে। এটা যদি আপনি থ্রেট হিসাবে নেন, তাহলে নেবে। আর অপেক্ষায় আছি আগামী দিনে আমাদের আগামীর মুখ্যমন্ত্রী যদি শুভেন্দু অধিকারী দাদা হন, তাহলে আমি তার কাছে এরকম বহু প্রতিষ্ঠান এবং বহু ব্যক্তির নাম নিয়ে যাব আগামী দিনে। আপনারাও সঙ্গে থাকবেন এই কামনাই রাখছি, কারণ আমাদের সনাতনীদের তলে তলে কনভার্ট করে এদিক ওদিক নিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না।